দিদি, এই দিদি, দিদিকে নয় দোয়েলকে মেরে ফেলেছি। কি হবে এখন? কেউ আসার আগে লাশটা সরিয়ে ফেলতে হবে, লাশটা সরিয়ে ফেলতে হবে। দিদি, এই দিদি, পাড়ের মধ্যেও তো দিদি নেই, তাহলে কোথায় গেল? দোয়েলের জুতো, মাই গুডনেস, তিতি দেখে ফেললে তো এদিকে চলে আসবে। কি করব এখন আমি? বাগানে গেল? বাগানে কেন যাবে হঠাৎ করে? মনটাও খারাপ দিদির। দিদির মনটাও খারাপ, এর মধ্যে আমি কোথায় খুঁজবো? দিদি, এই দিদি, বাড়ির সবাইকে জানাতে হবে দিদিকে পাওয়া যাচ্ছে না। আর কি, সবাই যখন স্পেশাল ঠান্ডায় গিয়ে মোটামুটি সর্টেড, তখন আমরা আর বাদ যাই কেন? এই কি হ্যাপি হোলি। এই আমি জয় আমার ভাই প্লিজ, তুমি নাচতে বলেছো, আমি নেচেছি, সব যা যা করতে বলেছো আমি করেছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, চলো। আমি হলাম গিয়ে মহারানী মহামায়া। আর দেবী মা এদিকে আয়, এদিকে আয়। তুই হলি আমার সেনাপতি। হ্যাঁ, আমি কে? তুই কে? তুই হলি গিয়ে আমার মন্ত্রণাদায়। আমরা দাদি, আমরা কি? তোরা হলি গিয়ে আমার দেশের বাসিন্দা। আমাদের ট্যাক্স দিতে হবে তার মানে? হ্যাঁ, ট্যাক্স। বলছি শোনো না, বলছি যে তোমরা দিদিকে কোথাও দেখেছো? দিদি দোয়েল 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 এখানেই আছি, এখানে দোয়েল এখানেই আছে। কথা বলো না। কি মুশকিল, কেউ তো হুঁশে নেই, কেউ বুঝতেও পারছে না আমার কথাটা। সোমরাজ, হ্যাঁ, সোমরাজ, হ্যাঁ বলো। বলছি দিদিকে খুঁজে পাচ্ছি না। দিদির এমনিতেই মুডটা খুব খারাপ ছিল সকাল থেকে, এবার বুঝতে পারছি না কোথায় গেছে। তোমরা এত বকাবকি করেছো না কালকে আমার সাথে, চলো না দিদিকে। এই আমরা এমন কিছু বকাবকি করিনি, এ অল্প বকেছি। কি হবে, এখানেই আছে। দাঁড়াও তুমি, ঠাম্মি, তোমার দেশের বাসিন্দা অসুবিধার মধ্যে আছে, সে খেয়াল তুমি রেখেছো? আমি রেখেছি। কি করে বলবো আমি সবাইকে দিদি কাল কি করতে গেছিল? কেন আমার টেনশন হচ্ছে দিদির জন্য? কোথায় গেল দিদি, কোথায়? জয়দা, জয়দা, বলছি হ্যাঁ দেখেছি। বলছি তুমি দিদিকে দেখেছো? দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানেই তো ছিল দোয়েল। আমি বলেছি এই অবস্থায় স্ট্রেস নিতে না। এখানে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মহারানী, দোয়েল কোথায়? দোয়েল দিদি মেসেজ করেছে।
আমি চলে যাচ্ছি। তুই মা হবি জানার পর থেকে আমার তোর ওপর হিংসা হয়েছিল। আর হবে নাই বা কেন? আমি জীবনে যা যা পাইনি তুই সব কিছু পেয়েছিস। তাই তোর সন্তানের ক্ষতি করার জন্য তোকে ওষুধ খাইয়ে এরপরে আমি আর তোর মুখোমুখি হতে পারছি না। তাই আমি চলে যাচ্ছি। আর আমাকে খোঁজার চেষ্টা করিস না। আমি আবার ফিরবো, আশা করি ততদিনে তুই আমায় ক্ষমা করে দিবি। আমি যতদিন না ফিরছি আমায় খোঁজার চেষ্টা করিস না। একটা বোমা ছাড়লাম তিতির। এই মেসেজ পেয়ে তুমি অ্যাটলিস্ট এটা ভাববে যে তোমার বোন স্বেচ্ছায় চলে গেছে। মালিনী ব্যানার্জি সন্দেহ থেকে বাইরে থাকবে। ওয়েল ডান মালিনী ব্যানার্জি। কি করেছিস দিদি তুই? কি কর ফোনটা কেটে দিচ্ছিস কেন দিদি? ফোনটা তোল দিদি, ফোনটা তোল প্লিজ, ফোনটা তোল প্লিজ, ফোনটা তোল। করো করো করো, যত পারো ফোন করো, যত পারো ফোন করো। এই মেসেজ করা আর ফোন না রিসিভ করা, এটা থেকে মুখ তুমি বুঝতে পারবে যে দোয়েল স্বেচ্ছায় চলে গেছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় না। তুমি এটাও বুঝবে যে আর যাই হোক না কেন তোমার বোন বেঁচে আছে। তাহলে অ্যাটলিস্ট থানা, পুলিশ, কোর্ট কেস, খুনের দায় এসবের থেকে তো বেঁচে থাকবে মালিনী ব্যানার্জি। এটাও বলে দিয়েছে যে কদিন তোমাকে যোগাযোগ না করতে। যাক, কদিনের মধ্যে আমি লাশের একটা ব্যবস্থা ঠিক করে দেব। বেচারা দোয়েল, তোমার যে কি হলো দোয়েল, তোমাকে শুধু শুধু মরতে হলো। এই দিদি, তুমি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কি করছো? কিছু না। তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না, তুমি একবার আমার কাছে আসছো না। একটা দুঃখ রয়ে গেল যে তিতিরকে আমি মারতে পারলাম না। ছুঁচো মেরে হাত গন্ধ করা, কি আর করা যাবে? বলছি অনেক তো দোল খেলা হয়ে গেল, অনেকটা বেলাও হয়ে এসছে, সবাইকে তো এবার খেতেও হবে। তুমি যাও না, সবাইকে নিয়ে একটু ভেতরে যাও, আমি আসছি। তুই যাও। আসবে তো? কথা দিলে? প্রমিস। বাবুকে কথা দিলে কিন্তু? ঠিক আছে, এসো কিন্তু। এই মেসেজটা সোমরাজকে কিছুতেই দেখানো যাবে না, বাড়ির কাউকেও বলা যাবে না, তাহলে ওরা দিদিকে আরো ভুল বুঝবে। কিন্তু এখন আমি দিদিকে খুঁজবো কোথায়? ফিরিয়ে ওকে আনতে হবেই। কেন করলি দিদি তুই এটা? কেন করলি? কি করলি তুই? আমার ফোনটা তোল প্লিজ। সেদিন ফার্ম হাউসে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, ওই একটা কথা নিয়ে তুমি এখনো বসে আছো। মুখে তুমি যাই বলো না কেন কোয়েল, ভরসা তুমি আমায় করো না, আর ভালো তো বাসোই না। অভি, আমি তোমাকে ভরসা করি, আমি তোমাকে খুব ভালোবাসি অভি। তুমি ভাল লাগে না, একই কথা ভাল লাগে না কোয়েল। বেশ, তুমি আমার মুখের কথায় বিশ্বাস করছো না তাই তো? প্রমাণ চাই তোমার, চলো। খাটালে গিয়ে থাকতে পারে, দিদিমাকে একটা ফোন করি। বাবা, কার ফোন আবার? হ্যাঁ হ্যালো মা। হ্যাঁ তিতির বল। হ্যাঁ রে, ঠাকুরের পায়ে, বড়দের পায়ে আজকে আবির দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি। বলছি মা শোনো না,
দিদি যদি ঘাটালে যায়, ঘাটালে যদি গিয়ে পৌঁছয় তাহলে আমাকে একবার জানিও, মানে দিদিকে জানিও না যে আমাকে জানাচ্ছ, কিন্তু আমায় জানিও, ঠিক আছে? আবার কি হয়েছে? দোয়েল এখানে আসবেই বা কেন? দিদি কিচ্ছু লুকোবি না, আমাকে সত্যি কথা বল। তোদের যখনই কোনো বিপদ হয় তখনই তোদের থেকে এরকম একটা ফোন পাই, হয় তুই ফোন করিস নয় দোয়েল ফোন করে। কি হয়েছে দোয়েলের? কিচ্ছু হয়নি মা, সেরকম কিচ্ছু নয়। এত টেনশন করছো কেন তুমি? তোমাকে যেটা বললাম শুধু আমাকে জানিও, ঠিক আছে? দিদি যদি পৌঁছায় আমাকে জানিও, আর দিদিকে জানাতে হবে না, আমাকে জানাচ্ছ, ঠিক আছে? রাখো। মাকে মিথ্যে বললাম, কি বা বলতাম আর। আমার দিদিটার কি হলো ঠাকুর? কোথায় গেল? তুমি শুধু আমার দিদিটাকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আমি জীবনে যা যা পাইনি তুই সব কিছু পেয়েছিস, তাই তোর সন্তানের ক্ষতি করার জন্য তোকে ওষুধ খাইয়ে দিদি কি সত্যি আমায় হিংসে করে? এই দিদি, আমি এরকম কিছু করিনি রে, তুই বিশ্বাস কর। তুই তো আমাকে আমি তো ভালো চাই, জানিস তো, আমি তোর খারাপ চাই না। জানি দিদি, আমি জানি তুই ইচ্ছা করে কিছু করিসনি। তুমি দেখো ওর যেন কোনো ক্ষতি না হয়। কি টিপটা এভাবে উল্টে গেল কেন ঠাকুর? দিদি কি সত্যি আমায় হিংসা করেছে? বাচ্চার ক্ষতি চেয়েছিল? এই কেসটা কি হলো? হ্যাঁ, কোয়েল তোমার রুম থেকে বেরোলো কেন? হ্যাঁ, কি 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 দরজা বন্ধ ছিল? কি হচ্ছিল? কিছু হচ্ছিল না, কিচ্ছু না। কিছু না, কিছু না, কিছু না তো তাহলে ও তোমার রুমে কি করতে এসেছিল? ও তোমার গার্লফ্রেন্ড হয়? আরে কুল তুমি আমাকে সত্যি কথা বলো, আমাকে মিথ্যে বলতে আসবে না। কুল 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 ও কেন আমার গার্লফ্রেন্ড হতে যাবে? অদ্ভুত বিষয়। তাহলে ও তোমার রুমে কি করছিল অভি? দেখো, আমার কিন্তু ওকে দেখে বিষয়টা ঠিক মনে হলো না। বিপস 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 কোয়েল তিতিরের বোন। ও কি করে আমার গার্লফ্রেন্ড হতে পারে? এই বলছি, শোনো না, বলছি তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর আমি বললাম না, তুমি ছাড়া আমার কোনো মেয়ে বন্ধু নেই। সত্যি তো? সত্যি মানে 100% সত্যি। একজন ঘরে এনে দরজা বন্ধ করে দিচ্ছে, আর একজন কৈফিয়ত চাইছে। বাহ, তোর তো হ্যাপি হলি হবি, চালিয়ে যা। আর এর সঙ্গে জেঠিমা জিনিসপত্র এক এক করে হাতাতে পারলে আর পিছন ফিরে তাকাতে হবে না। কোথায় গেল দিদি? কোথায় গেল? ওখানে আমি কোথায় খুঁজবো দিদিকে? কেন করলি? দাদা দাদা, বলছি একে দেখেছেন? কি করবো আমি এখন? কোথায় খুঁজবো? তোকে ছাড়া কি করে থাকবো আমি? দিদি কেন? একটা ফোন করি। এমনি ঘুমের ওষুধ খেতে যাচ্ছিল, একা ছাড়াটা ঠিক হবে না। হন্যে হয়ে খোঁজো তিতির,
হন্যে হয়ে খোঁজো। কেটে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই ঠিক আছে, আমার সঙ্গে কথা বলতে চাইছে না। আসুন 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 ডক্টর সেন, প্লিজ আসুন। কি ব্যাপার, আপনি এরকম আলাদাভাবে দেখা করতে বললেন, আর মানে রিপোর্টের ব্যাপারেও কিছু বললেন না? মিস্টার ব্যানার্জি, আপনার স্ত্রীর যে শরীরের কন্ডিশন, তাতে ওর সামনে বললে আরো রিস্কি হয়ে যেত। রিস্কি হয়ে যেত মানে? কি বলছেন? ঠিক আছে ডক্টর সেন, আমাদের সন্তান ঠিক আছে? না মিস্টার ব্যানার্জি, ব্লাড রিপোর্টে যে এলিমেন্ট পাওয়া গেছে তাতে আপনাদের বাচ্চার নানান রকম কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাই বেশি। চেষ্টা করেও সুস্থ বাচ্চার জন্ম দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আপনি কি বলছেন? আমাদের প্রথম সন্তান, একে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি, এটা হতে পারে না। আপনি 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 প্লিজ কিছু একটা চেষ্টা করুন না ডক্টর। আপনি প্লিজ দেখুন না, আর কোনোভাবে কি কোনো উপায় নেই ওকে সুস্থভাবে এই পৃথিবীতে আনার? কোনো উপায় নেই, প্লিজ প্লিজ দেখুন না। আপনি শান্ত হন মিস্টার ব্যানার্জি, আপনার স্ত্রীর পাশে তো আপনাকে থাকতেই হবে। আর অত চিন্তা করবেন না, অত ভেঙে পড়বেন না। প্লিজ প্লিজ আপনি দেখুন না, আপনি আরেকবার চেষ্টা করে দেখুন, প্লিজ একবার চেষ্টা করে দেখুন। আর অন্য কোনো চিকিৎসা নেই, অন্য কোনো অপশন? দেখুন, চিকিৎসা তো আমরা চালিয়ে যাব, আশা রাখতে তো দোষ নেই, কিন্তু আমি বলবো খারাপটার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন। আমার অভিজ্ঞতা বলে এই ক্ষেত্রে অন্য কিছু হলে সেটা মিরাকেল বলে ভাবতে হবে। আচ্ছা, আমি আসছি। কি বুঝছো? কে আসছে? ছোট্ট গোমরামুখ সোমরাজ নাকি ছোট্ট মিষ্টি তিতির? আমি তোমাকে বলেছি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, আর এখন অল্প অল্প খেতে হবে, বারবার খেতে হবে, নিজের জন্য খেতে হবে, অন্তত নিজের জন্য না হলেও পুচকাটার জন্য খেতে হবে, ভালো থাকতে হবে তিতির। এটা কি হলো তিতির? কি হলো এটা? কোথায় গেলি দিদি তুই? কোথায় খুঁজবো আমি তোকে? মাকে একটা ফোন করি। তিতিরকে কি একটা ফোন করবো? বুঝতে পার তিতির, হ্যাঁ মা, আমি তোকেই ফোন করবো ভাবছিলাম। দোল তো এখনো আসেনি রে। আসেনি? না, কি হয়েছে বলতো ব্যাপারটা? তিতির, আমার থেকে কিন্তু কিছু লুকোস না, প্লিজ বল কি হয়েছে। চিন্তা করো না মা, দিদি ঠিক আছে, একদম ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি শুধু তোমাকে একটা কথা বলছি মা, আমার একটা রিকোয়েস্ট রাখো। তোমাকে যদি কেউ দিদির ব্যাপারে ফোন করে, দিদির কথা জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবে দিদি তোমার কাছে আছে, কেমন? তুমি চিন্তা করো না, দিদি তাড়াতাড়ি চলে আসবে। তিতির, কি হয়েছে বল প্লিজ। বাকি সব আমি তোমায় পরে বলবো মা, তুমি প্লিজ আমার এই কথাটুকু রেখো। রাখছি। কোথায় গেলি দিদি তুই? কোথায় গেলি? কেন চলে গেলি? প্লিজ ফিরে আয়। আমার ওপর রাগ করে কেন চলে গেলি তুই? আমি কি করে থাকবো তোকে ছাড়া? দোয়েল, দোয়েল, এই দাদা ভাই দোয়েলকে দেখেছো? না না না, উপরে নেই। ডাক্তার যে কথাটা বললো সেই কথাটা আমি তিতিরকে কিভাবে বলবো? রান্নাঘরেও তো নেই। আন্টি, আপনি দোয়েলকে দেখেছেন কোথাও? কেন বলো তো? উপরে নেই, আমি খুঁজছি, খুঁজে পাচ্ছি না। না, আমিও তো অনেকক্ষণ ওকে দেখিনি। ঠিকই তো বলেছো। আচ্ছা শোনো, ওই খেলার শেষের দিকে বাগানে ওকে দেখেছিলে? খেয়াল করতে পারছি না, কিন্তু কোথাও গেলে তো বলে যাবে আচ্ছা, একবার। তিতিরকেও তো দেখতে পাচ্ছি না, মানে দোয়েল আর তিতির কি দুজনে একসাথে কোথাও? ওই তো তিতির একসঙ্গে, মানে হ্যাঁ একসাথে বেরিয়েছিলাম। দিদি একটা কাজ ছিল, দিদি রয়ে গেছে, আমি চলে এলাম। কেন বেরিয়েছিলে? কেন বেরিয়েছিলে তুমি? তোমাকে বারবার বারণ করার পরেও তুমি কেন বেরিয়ে যাচ্ছ একা একা? তুমি কি বুঝতে পারো না? কি আশ্চর্য, তো চারিদিকে বিপদ ঘিরে রেখেছে, কবে বুঝবে তুমি? তার উপর মালিনী ব্যানার্জি ফেরার হয়ে গেছে, কখন না কি বিপদ করে দেয় কিছু বুঝতে পারছি না, তার মধ্যে তুমি বারবার। প্লিজ এই বাজে কথাগুলো বলো না, আমার আর ভালো লাগছে না। বলছিলাম তো একটা কাজে গেছিলাম, দিদি ওখানে রয়ে গেছে, আমাকে পাঠিয়ে দিয়েছে। আর দিদিকে দিনের পর দিন ভুল বোঝাটা বন্ধ করো তো।
দিদির কথাটা এক্ষুনি কাউকে জানানো যাবে না। সবাই ওকে এত খারাপ ভাবে, আর হয়তো খোঁজারই চেষ্টা করবে না। কি বলে তুমি? আমি 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 ভুল ভুল বুঝছি। আমার যে কতটা টেনশন হচ্ছে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করবে না? সোমরাজ, এত ভেবো না তুমি। কেন ভাববো না? আমি ভাববো না, আমি ভাববো না। ওর এই অবস্থা আমি ভাববো না। ও যখন তখন বাড়িতে বেরিয়ে যাবে আর আমি কিছু বললেই দোষ। আচ্ছা ঠিক আছে, একটু চুপ করো, এত বকাবকি করো না ওকে। দিদির দোয়েল আসছে তো? কিরে দিদি কোথায় মেজদি? আমিও তো খুঁজে পাচ্ছি না। বলছি তো দিদি আসছে। কখন আসছে? তুমি এই অবস্থায় একা ছেড়ে দিল? আর একবার তোমরা বলে যাওয়ার প্রয়োজনটা মনে করলে না? না না না, তুমি ভুল বুঝছো কেন? একা ছেড়ে দিল মানেটা কি? আমার তো শরীরের জন্যই দিদি আমাকে চলে আসতে বলে। কি ভুল বুঝছি আমি দাদা ভাই? কি ভুল? চলে আসবে, তুমি শান্ত হও না। কখন আসবে? চলে আসবে। একবার বলে গেল না? এই যে ব্যানার্জি বাড়ির সদস্যরা, এখন এইসব বন্ধ করে একটু অন্যদিকে নজর দিতে হবে তো। মানে কোন দিকে নজর দেব? এই বাড়িতে যে সমস্ত চলছে, তোদের নজর এড়ালেও এই বুড়ির চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না, বুঝেছিস? মা, কি চলছে? যা সব চলছে, বেশি দিন এইভাবে চললে কেলেঙ্কারি হয়ে যাবে। কাজেই তার আগে দুটিকে ধরে বিয়ে দিয়ে দিতে হবে। আমার আর রবির কথা বলছে? ঠাম্মি কি আমার আর রবির আজকের বিষয়টা জেনে গেছেন? সেরেছে। আমার সঙ্গে কার বিয়ের কথা বলছে? বিপস না কোয়েল? বিয়ে? কার বিয়ে ঠাম্মি? এই যে পাজি নিয়ে এসেছি, আমি পাজি দেখছিলাম। বিয়ের দিনটা দেখে বিয়ে দিয়ে দিতে হবে, বুঝেছ? সে তো বুঝলাম, কিন্তু বিয়েটা কার? কাদের বিয়ে? তোর তো খুব বুদ্ধি, তুই বল না।